বলেন তো এটা কি, আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এই তো এখনই আপনারা দেখে বুঝে যাবেন এটা কি। এটা হচ্ছে আম, আর এই হচ্ছে আম ভর্তা বানানোর জন্য আম কেটে রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিনি, লবণ আর মরিচের গুঁড়া নিয়েছি। তো অনেকে দেখি ভিডিও করতে করতে এভাবে করতে করতে মানে কাটা রেডি হয়ে যায়, মানে কাটাকুটি হয়ে যায়, তারপর এমন করতে করতে কাটা হয়ে যায়। তো আমি এই স্টাইলে একটু করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখি যে না, আমি আসলে তো ওরকম এক্সপার্ট না, আমি পারবো না। তো এখানে যাই হোক, দুটো আমের, একটা আম কেটেছিলাম আগে আর একটু লাল লাল হয়ে গিয়েছে, আর একটা আম আজকে কাটলাম। সাথে কিন্তু বেশি দেখা যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা কাঁচা কলা নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি। তো ঠিক আছে, আমরা ভর্তাটা এখানে বানাবো, তাই এখানে ঢেলে নিচ্ছি। আর এই যে একটা কলাই দিয়েছি, কলা বেশি না, আম আগের কিছুটা ছিল আর একটা আম দিয়েছি, তো যথেষ্ট হয়েছে। তো ঠিক আছে, আমি ভর্তাটা বানাই। এরকম কাঁচা কলা দিয়ে আম ভর্তা খেতে কিন্তু খুবই মজা। একদম মেখে নিয়ে ভালোভাবে। এই তো আম ভর্তা বানানো কিন্তু হয়ে গেল। আমটা তো সফট হয়ে গেছে, তাই একটু মাখা দেওয়ার পরপরই আম ভর্তাটা সুন্দর করে হয়ে গেছে। তো জিভে জল চলে আসতেছে, আপনাদেরও নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছে করছে। তো কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এভাবে ভর্তা করে খান, পরে কিন্তু ইচ্ছে করলে আর খেতে পারবেন না। যদিও দেশের বাইরে কাঁচা আমগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু অফ সিজনে কাঁচা আম পাওয়া যায় না, পাকাটা যদিও পাওয়া যায়। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল ইয়াসমিন মিথিক্যাস ক্রিয়েশনস, সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও দিই যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।